আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত ও পাকিস্তান থেকে 1 লাখ মেট্রিক টন চাল আমদানি করবে সরকার। পৃথক দুটি ক্রয় প্রস্তাবে এ চাল কেনা হবে। এর মধ্যে ভারতের 50,000 টন নন বাসমতি সেদ্ধ চালের ব্যয় হবে 277,2,50,000 টাকা। আর রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে পাকিস্তান থেকে বাকি 50,000 টন আতপ চাল আমদানিতে ব্যয় হবে 304,39,00,000 টাকা। মোট 581,41,50,000 টাকার চাল আনা হবে। বৃহস্পতিবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অনুমোদনের জন্য প্রস্তাব দুটি তোলা হয়। সরকারি খাদ্য মজুদ বৃদ্ধি করে সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার শর্তেও 50,000 টন আতপ চাল G2G পদ্ধতিতে পাকিস্তান থেকে আমদানির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানো হয়। বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিয়ে পাকিস্তানের চাল সরবরাহ আগ্রহ প্রকাশ করে। পরে দুদেশের আলাপের মাধ্যমে প্রতি টন চাল $499 নির্ধারণ করা হয়। দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও চাল আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর অংশ হিসেবে সম্প্রতি 2024-25 অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে 6 লাখ টন চাল আমদানি অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এর আওতায় ভারতের পাশাপাশি অন্যান্য দেশ থেকে চাল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।